Hello guys, I am Apu and I am Mo and I am Soma. তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুমো সিরিজ। তো গাইজ আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজকে হলো 2nd জানুয়ারি। তো 1st জানুয়ারি তো আমার সারাদিন কাজ করে করে কেটেছে, তাই তোমাদের সঙ্গে কোনো ব্লগে শেয়ার করা হয়নি, কারণ কি আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে আর এখন মানে ধান কাটার জন্য কাজের জন্য লোক নেওয়া হয়েছে। তো রান্না বান্না ওইসবের দায়িত্বে আমিই ছিলাম, তো তাই আর ব্লগ করিনি। তো আজকে লোক হয়নি, বাট মা গেছে কিছু কাজ আছে তো ওইটা করার জন্য, তার জন্য আজকেও রান্নার দায়িত্বে আমি আছি। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মীবার, তো নিরামিষ খাওয়া দাওয়া। তো চলো এখন রান্না করবো। তো কি রান্না করি না করি সবটা রান্না করে তোমাদেরকে শেয়ার করবো। রান্না নিয়ে অনেক ঝগড়া হয়ে গেছে দুজনের মধ্যে। তো গাইস যে পরিমাণে ঝগড়া হয়েছে, সেই ঝগড়া তোমাদেরকে যদি সময় হয় তো পরে ব্লগে তোমাদের বলে শোনাবো। তো চলো এখন কি কি রেডি করেছি, জোগাড় করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্লগটা কন্টিনিউ করা। এই যে হলো আমার সোনা মাছ আর অন্নপ্রাশনের ব্লগ তোমরা দেখেছো। কিন্তু টাটা করে দাও, টাটা টাটা। কি মিষ্টি, আচ্ছা টাটাটা করে দে, টাটা। তো চলো দেখে নাও। এখানে প্রথমে সব মশলাপাতিগুলো আছে। এখানে দুটো তরকারির মশলা আমি রেডি করেছি। আর এখানে আছে আলু, এখনও জল দিয়ে রাখা হয়েছে। আর এখানে আছে মশলার যে জলটা হয় তো ওটা। আর এখানে আছে বেগুন কেটে রেখেছি, যেহেতু বেগুন ভাজা হবে। এখানে ফুলকপি, আলু এগুলো সব ধুয়ে আমি সুন্দর করে রেখেছি। তো ঢাকনা লাগিয়ে দিই। সয়াবিন ভেজানো আছে, তো রান্না হবে। তো কি কি রান্না হবে সেটা তোমাদের রান্নার পরে দেখাবো। তো চলো এখন আমি রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো গাইস আমি হচ্ছে রিলস করেছিলাম, তো তার জন্য এরকম আমার লুকটা। তো চলো রান্না যে করেছিলাম, তো কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, বোনের হয়ে গেছে, মার এখনো হয়নি। তো চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো গাইস এখানে আছে সয়াবিনের তরকারি, যেটা আমি আর বোন খেয়ে নিয়েছি, মায়ের জন্য শুধু আছে। এখানে আছে বেগুন ভাজা, মায়ের জন্যই আছে। আর এখানে আছে ফুলকপি, আলু আর বড়ি, এটা হচ্ছে ঘরে বানানো বড়ি দিয়ে একটা তরকারি, ঠিক আছে। তো গাইস চলো তোমাদেরকে দেখালাম যে আমি কি কি রান্না করেছি। তো আর অনেক দিন মানে পরে আজকে রান্নাগুলো মানে একটু ভালো হয়েছে, তো অন্যান্য দিনের তুলনায়। মানে কালকেও যে করেছিলাম আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু আজকে নিরামিষে রান্নাটা আমার ভালো লেগেছে, ঠিক আছে। তো গাইস বিকেল তো প্রায় শেষ হয়ে এসছে। তো আমি শুয়েছিলাম, তো এখন উঠে পড়েছি। আর এই দুদিন ধরে ভীষণ পরিমাণে ঠান্ডা মানে পড়েছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে তোমাদের তো দেখিয়েছিলাম যে রিলস করেছিলাম, কী রান্না হয়েছে না হয়েছে। তো যাই হোক, তো এলাম যে আমাদের কেন ঝগড়া লেগেছিলো ওইটা বলার জন্য। তো ঝগড়া লেগেছিলো মশলা বাটা নিয়ে, ঠিক আছে। তো মশলা বাটা নিয়ে আমাদের ঝগড়া লেগেছিলো। ঝগড়া হতে হতে মানে এমনিই জাস্ট কথা কাটাকাটি হচ্ছিলো। কথা কাটাকাটি হতে হতে কথাগুলো চলে গেছে একদম। এবারে ওর থেকে আমি 200 টাকা নিয়েছিলাম, তার মধ্যে 50 টাকা দিয়ে দিয়েছি, 150 টাকা ওকে দেয়নি। ও সেই টাকাটা নিয়ে ও বলছে যে তুই আমার আগে ওই টাকাটা দে, এ কর সে কর দিয়ে। কোথা থেকে যে কী ঝগড়া হচ্ছে, আমি আবার ওকে আমি হেসে হেসে বলছি যে, তারপর বলছে যে তুই এমন রান্না করিস কেউ খেতে পারে না। সত্যি মানে অনেক দিন হয়ে গেছে রান্না করিনি, প্রায় 1-1.5 বছর মতো রান্না তো করিনি। তার জন্য রান্না করতেই পারছিলাম, মানে যাই রান্না করছি একদম বাজে টেস্ট হচ্ছিলো। কিন্তু আজকে যেগুলো রান্না করেছি ওগুলো কিন্তু ভালো টেস্ট হয়েছিলো, কারণ এর আগে 2-3 দিন রান্না করেছি। তো যার জন্য কি মানে খারাপটা কোনখানে হয় সেটা আমি আমার ভুলটা বুঝতে পেরে শুধরে নিয়েছি। তার জন্য আজকে রান্নাটা মানে ঠিকঠাক হয়েছিলো। তো এই নিয়েই হচ্ছে আমাদের ঝগড়া লেগে গেছিলো। তো যাই হোক, ও বলছে যে আমি রোজ মশলা তৈরি করি, আমি বলছি যে না আমিও করি, এবারে আমি যখন রান্না করছি তুই মশলা করবি, এই নিয়ে একটা তুমুল ঝামেলা লেগে গেছিলো। তো যাই হোক এখন বিকেলে ছাদে এসে বসে আছি। আর দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর। আমি কিন্তু অন্যদিকে বসে আছি, দেখো। রোজ কিন্তু আমি মানে পেছনের দিকে করি, মানে পেছনের দিকটাতে করি, ওই দিকটাতে মানে আমার ক্যামেরার পেছনের দিক থেকে, ওখান থেকে বসে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। কিন্তু আজকে কিন্তু এইখানে বসে আছি, মানে আমাদের মন্দির আছে, এই যে কোথায় গেল মন্দিরটা, এই যে আশা করি দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখাই যাচ্ছে না। তো মন্দিরটা আমার এই দিকে আছে। তো আমি এখন রাস্তার দিক করে ভিডিও করছি, এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আজকের ব্লগটা আর এখানে বাড়াবো না, এখানে শেষ করবো। তো যদি তোমাদের এই ব্লগটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে পাশে থেকে বেল আইকনকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট অনেক ব্লগে। ততক্ষণে টাটা।